আসসালামু আলাইকুম। আমার বাবলু সোনার আবার গাছ লাগানো শুরু, নতুন জীবন শুরু বলতে পারেন। এখন আমার বাবলু সোনার ছাদ বাগানে নতুন গাছ লাগাবে লটকন গাছ, কারণ আমার বাবলু সোনার ছাদ বাগানে কোনো লটকন নেই। এবার যেহেতু আমার বাবলু সোনা জাতীয় বৃক্ষ মেলায় যেতে পারেনি, তাই আমার বাবলু সোনা লোকাল মার্কেট থেকে দুটো গাছ কিনেছেন, একটা লেবু গাছ আর একটা হচ্ছে লটকন গাছ। আমার বাবলু সোনার ছাদ বাগানে 500-ও বেশি গাছ ছিল, বর্তমানে মনে হয় মোটামুটি 200-র মতো গাছ আছে। কিন্তু তারপর আমার বাবলু সোনা ভেঙে পড়ে না। ওই যে রবার্ট ব্রুস নাকি বাবু, রবার্ট ব্রুসের মতো সে কাজ চালিয়ে যাচ্ছে। সে আসলে গাছ এত বেশি পছন্দ করে। এই যে দেখুন, আবার পাশে আবার কি সুন্দর লাল পুঁইশাক। লাল পুঁইশাক খেতে এত মজা আমার বাবলুর ছাদ বাগানে। আমি যদি পানি দিয়ে সিদ্ধ করেও রান্না করি সেটাও দারুণ হয়। আমি তো বেশ কিছুদিন রান্না করে খেয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারের নতুন ছাদ বাগানের নতুন সদস্য লটকন। আপনারা তো জানেন নরসিংদীর লটকনের জন্য বিখ্যাত, কিন্তু এখন শুধু নরসিংদী নয়, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো গাছ লাগালেই হয়, কারণ বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। তো আমার বাবলু সোনার দেখুন কি অবস্থা, এতটা অসুস্থ। আমার বাবলু সোনার আমি যখন কথা বলি মনেই হবে না যে আমরা এতটা অসুস্থ, কিন্তু আমরা আল্লাহর উপর ভরসা করি। রাত্রে নেবুলাইজ, তারপরে ইনহেলার, আম্মুর এগুলো নিতে হয়, তারপর নাকে নেজাল ড্রপ নিতে হয়, চোখের ওষুধ নিতে হয়, কত কি। তারপর দেখুন, আসলে আমাদের আল্লাহ ছাড়া কেউ থামিয়ে রাখতে পারে না। এই যে দেখুন, আমার বাবলু সোনার শরীরটা এত খারাপ, তারপরও সে ছাদ বাগানে এসে লটকন গাছ লাগিয়েছেন। এটা আসলে 17 দিন আগে কিনে রেখেছিলেন, তার বাসার সামনে ছিল। এতটা কষ্ট করে সে ছাদে উঠিয়েছেন, কারণ আমার আর সেই শক্তি নেই যে আমি উঠাবো। আমি ভাত তরকারি তো রান্না করতে পারি না, জাস্ট একটু সিদ্ধ করে নিয়ে। আমার বাবলু সোনা আবার রান্না করতে পারে না, ঠান্ডা তো লাগাতে পারি না। আমি চামিচ দিয়ে সব কিছু একটু ধুয়ে জাস্ট একটু সিদ্ধ করে কোনো রকমের দিনেতে পেক করা হয়। যাই হোক, আমার বাবলু সোনার ছাদ বাগানে যে লটকন গাছ লাগাবে কোনোদিন ভাবতেও পারিনি। আর আমার বাবলু সোনার ছাদ বাগানে আবার বরিশালের আমরা, নরসিংদীর লটকন, মানে কি বলবো, সে গাছপালা এত বেশি পছন্দ করে। যে কোনো গাছ দেখলেই তার ভালো লাগে, এমনি একটা লতানো গাছ দেখলেও তার সেটা ভালো লাগে। এই হচ্ছে আমার বাবলু। আসলে আমি আর বাবলু সোনা এখানে থাকি শুধু এই যে এখন আবার পানি দিতে হয়, গাছপালা লাগানো করে পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় পানি দিতে হয়। আল্লাহ রহমতে ধরবে। আপনাদের কিন্তু দেখালাম আমার বাবলু সোনা কীভাবে লটকন গাছ লাগায়। আবার যখন লটকন হবে তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কীভাবে লটকন হলো, খাবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাবলু সোনা সে সব সময় রাস্তাঘাটে যাবে, একটা গাছ দেখলে সেটাও সে তার ভালো লাগে। তারপর সে করে আর একটা ভালো কাজ করে, সেটা হচ্ছে তার বাসায় যদি কোনো গাছের বিচি বা আটি থাকে আশেপাশে লাগায় বা কোথাও নিয়ে যায়, জায়গা মতো সুন্দর একটা জায়গা দেখলে সেখানে ফালায়। কারণ যদি একটা গাছপালাও যদি কেউ লাগায়, যদি কেউ মারা যায়, এই গাছের ছায়ায় যদি কেউ বসে বা কোনো পাখিতে বা কোনো মানুষ ফল খায়, তারও সব পেতে থাকবে। দেখুন গাছটা কি সুন্দর, একদম গাছটা ধরে যাবে। যেহেতু এখন বর্ষাকাল, রোদ কম, আর এখন তো এই এসেছিলাম, একটু হালকা রোদ উঠছিল, সাথে সাথে ছাদে উঠে গেলাম, কিন্তু দেখুন আবার মেঘ করছে, মনটাও খুব খারাপ। আর এত মেঘ, এত বৃষ্টির কারণে এত শ্বাসকষ্ট হয়। আর গতদিন আমার অসুস্থতা দেখে আমার বাবলু সোনা এতটা অসুস্থ হয়ে গিয়েছিল এবং তার জ্বর উঠে গিয়েছিল, কারণ নেবুলাইজ করতে হলো। তারপরে এগুলো সবই আম্মুর, বোঝে নিত, মায়ের জিনিস। তো খুবই আসলে কষ্টের মাঝেও আছে স্বস্তি। আল্লাহ
আসলে যার আল্লাহ হয়ে যায় তার আর দুনিয়ায় কোনো চিন্তা থাকে না। সেই অবস্থা আমার আর বাবলি সোনার মনে হয় আল্লাহ আমাদের হয়ে গেছে, তাই আমাদের আর কোনো চিন্তাও নাই, কষ্ট না। আল্লাহ সব কিছু কীভাবে ম্যানেজ করে দেয় একমাত্র আল্লাহই ভালো জানেন। এবং আল্লাহ আমাদের মনে হয় ভীষণ ভালোবাসে। আমাদের যে দুর্যোগ, আমাদের যে সমস্যা, এতে আসলে মানুষের বেঁচে থাকার কথা না, কিন্তু আল্লাহ যদি বাঁচায় তো কিছু করার নেই। যে সমস্যা, এতে আসলে মানুষ বেঁচে থাকতে পারে না, কিন্তু মানুষ তো মানুষের কোনো ক্ষতি করে না। এর জন্য অবশ্যই আমরা ক্ষমা করব না। যদি আল্লাহ তাদের ক্ষমা করতে পারে, কিন্তু আমাদের সাথে যে আচরণ করা হয়েছে এইটা আমরা কোনোদিন ক্ষমা করব না। আমি বেশি কিছু বলবো না, তবে আমার মনে হয় এই পৃথিবী ক্ষণস্থায়ী। এখানে আমরা স্থায়ীভাবে কেউ বসবাস করতে আসি নাই, কারণ এই পৃথিবী হচ্ছে পরকালের যে জীবন, সে তুলনায় কয়েক সেকেন্ড মাত্র। এই কয়েক সেকেন্ডের জন্য আমরা আসলে মানুষের সাথে ঝগড়া ঝামেলায় জড়াতে চাই না। যে যেরকম থাকতে চায়। অনেক মানুষ আছে দুনিয়া খাই করে, আমাদের খাই করার দরকার নেই। আল্লাহর কাছে শুধু পরকালে একটু শান্তি চাই, পরকালে একটু জান্নাত চাই, আর পরকালে প্রিয় মানুষ যারা তাদের সাথে সাক্ষাৎ করতে চাই। এটাই আসলে আমাদের আল্লাহর কাছে চাওয়া। পৃথিবীর মানুষের কাছে কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ যাকে ভালোবাসে তার বিপদ থাকবে, তো সব কিছু মেনে নিলাম। আল্লাহ সবাইকে ভালো রাখবেন। আর যেহেতু এখন একটা দুর্যোগ পরিবেশ, সবাই অনেকেই যাদের সমস্যা হয়নি তারা ওই যে পানিবন্দী মানুষদের দেখলে খুব খারাপ লাগে। খুব মানুষ অসহায় অবস্থায় আছে। সেদিন আমি দেখলাম চট্টগ্রামের সাতকানিয়ায়, তো ডেলিভারির রুগী, তাকে সিএনজিতে বাঁশ বেঁধে কাঁধে করে সেই সিএনজি অনেকজন লোক সেই গর্ভবতী মাকে হসপিটালে নিয়ে যাচ্ছেন। দেখে আমার এতটা খারাপ লাগলো। এভাবে তো অনেক রুগী আছে। তাছাড়া এই পানির কারণে তো কোনো মানুষের কবর দিতে পারে না, তাদের পানিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। খুবই দুঃখজনক। সবাইকে আল্লাহ শান্তি দিবেন, সবাইকে আল্লাহ ভালো রাখবেন। আল্লাহর কাছে চাওয়া ছাড়া তো আসলে এখন আর কিছু করার নেই। তো সবাই ভালো থাকবেন। আর এই যে আমার বাবলি সোনা লটকন গাছ লাগিয়েছেন, আপনাদের সবাইকে কিন্তু সাক্ষী রেখেছি। যখন লটকন হবে তখন সবাইকে দাওয়াত করব, সবাই কিন্তু আসবেন। আর সবার জন্য দোয়া। অনেক অনেক ভালো থাকবেন, আর আশেপাশে যারা আছে তাদেরও ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।